এই গণহত্যা, এই নারকীয় তাণ্ডব যেটি চালানো হয়েছিল ছাত্র জনতার উপর, স্নাইপার দিয়ে, হেলিকপ্টার দিয়ে গুলি করে নিরীহ শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্রদের উপরে আক্রমণ করা হয়েছিল। সেখানে শত শত নিথর দেহ পড়েছিল, শত শত ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। ইসলামী ছাত্র শিবির মাসব্যাপী সারা দেশের প্রত্যন্ত গ্রাম, পাড়া, মহল্লা, ইউনিয়ন পর্যন্ত দোয়া অনুষ্ঠানের আয়োজন করছে। আমাদের শহীদদের স্মৃতিকে সামনে রেখে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের সকল ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে তাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, শহীদের পিতা, শহীদের মা অনেকেই জীবিত রয়েছেন। বাবা মায়ের খেদমত করার কথা ছিল তাদের। শেষ বয়সে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তাদের কাছে থাকার কথা ছিল। আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নিয়ে গিয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজাদির এই সন্তানেরা তাদের জীবন দিয়েছে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য। যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের ভিতরে বলেছেন তারা মূলত মৃত্যুবরণ করে না, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়া, তারা হচ্ছে জীবিত অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলেছেন শহীদের মৃত্যু হচ্ছে একটা পিঁপড়ায় কাটলে যতটুকু কষ্ট হয় তার চাইতেও কম কষ্টের মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করান। সবুজ পাখির মধ্যে তাদের আত্মাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন প্রতিস্থাপন করেন এবং তারা উড়ে বেড়ায় জান্নাতের পাখি হয়ে। শহীদেরা কিয়ামতের ময়দানে তার পিতা মাতা, আত্মীয় স্বজন সহ অনেকের জন্যই সুপারিশ করতে পারবে। আমরা বিশ্বাস করি যে দৈত্য নাদব আমাদের উপরে দাঁড়িয়েছিল, ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল, আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করেছিল, গুম করেছিল, আয়নাঘর করেছিল, মানুষের বাকস্বাধীনতাকে হরণ করেছিল, তার বিরুদ্ধে যারা জেগে উঠেছে সেই ভাইয়েরা নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলমীর কাছে মর্যাদার আসীনে সমাসীন হবেন ইনশাআল্লাহ। প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলনের সবচেয়ে টার্নিং পয়েন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেখানে প্রায় 26 জন শাহাদাতের ঘটনা ঘটেছে। প্রথম দিন 7 জন 8 জন শহীদ হয়েছে। এর পরের দিনও একই স্পটে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ের এলিট ক্লাসের শিক্ষিত মার্জিত শ্রেণীর বা পরিবারের সন্তানেরা এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছিল। এবং তারা বিসিএস পরীক্ষা এই শ্রেণীর ছাত্ররা খুব কমই দেয়। তারা কর্পোরেট হাউসের জব করে, তারা বিদেশে পাড়ি জমায়, তারা বাবার ব্যবসা টেক ওভার করে। এই মানুষগুলো রাস্তায় নেমেছিল শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। অন্যদের উপরে স্নাইপার দিয়ে যে গুলি করা হচ্ছে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তারা দাঁড়িয়েছিল। তারা বুক চিতিয়ে দিয়ে জীবন দিয়েছে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জন্য আমরা দোয়া করি। পাশাপাশি এই গণহত্যার বিচারের নামে যে ধরনের দীর্ঘসূত্রিতা করা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সারা দেশব্যাপী এই বাগান কর্মসূচি পালন করছি। প্রতিটা এলাকায়, ইউনিয়ন, উপজেলা পর্যায় পর্যন্ত শহীদের নামে এই বাগান কর্মসূচি ইসলামী ছাত্র শিবির বাস্তবায়ন করবে। এর পাশাপাশি জুলাইয়ের যারা শিশু শহীদ রয়েছে তাদের স্মরণে 4 দিনব্যাপী শাহবাগে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এক্সিবিশন প্রোগ্রাম রয়েছে। এর বাইরেও আমরা প্রতিটি ক্যাম্পাসে শহীদের যারা শাহাদাত বরণ করেছে তাদের হত্যার বিচারের দাবিতে এবং যত গণহত্যা আওয়ামী আমলে সংগঠিত হয়েছে সকল গণহত্যার বিচার অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রতিবাদ, আমাদের স্মারকলিপি পেশ করা, আমাদের এক্সিবিশন প্রোগ্রাম, আমাদের প্রদর্শন, অনলাইন ক্যাম্পেইন সহ সকল কর্মসূচি আমরা পালন করব ইনশাআল্লাহ। সকলকে এই কর্মসূচিগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।